অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এই মুহূর্তে কিন্তু নতুন একদম বিরাট বড় আপডেট, অর্থাৎ অনেক মহিলা কিন্তু ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছেন। আবার অনেক মহিলা এমন আছেন যারা কিন্তু এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। অর্থাৎ এই নিয়ে কিন্তু মহিলাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। অর্থাৎ মহিলাদের অন্নপূর্ণা যোজনার যে টাকা পাবে, তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু বিভিন্ন রকম শো করছে, যা নিয়ে কিন্তু নিজেদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তো এই নিয়ে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কি বলেছেন, সেই নিখুঁত তথ্যই কিন্তু আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কিন্তু একদম বিভ্রান্তি সৃষ্টি করবেন না এবং কোনো রকম কিন্তু টেনশন করবেন না। মুখ্যমন্ত্রী কি বলছেন এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে, আপনারা আদৌ টাকা পাবেন কিনা, কারা পাবেন এবং কারা পাবেন না, সবটাই আমি আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন, এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে হলে। 1,45,00,000 অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা গিয়েছে, ঘোষণা শুভেন্দুর। সমালোচকদের বুঝিয়ে দিলেন ধমকে চমকে লাভ নেই। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূলেই সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। আশ্বাস দেন কোনো যোগ্যই বঞ্চিত হবেন না। অন্নপূর্ণা যোজনার টাকা থেকে কোনো যোগ্য মহিলা বঞ্চিত হবেন না। শনিবার তা ফের একবার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বিরোধী শিবির এবং সমালোচকদেরও বুঝিয়ে দিলেন ধমকে চমকে কোনো লাভ হবে না। মাসিক 3,000 টাকার মহিলা ভাতা ঘিরে সম্প্রতি রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়েছে, পথ অবরোধ হয়েছে, রেললাইন অবরোধ করেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের দাবি তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা আসছে না। এ অবস্থায় শনিবার নিজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিলেন একজনও যোগ্য মহিলা ভাতা থেকে বঞ্চিত হবেন না। শুভেন্দু ঘোষণা করেন অগস্ট মাসে রাজ্যের 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। আশ্বাস দেন আরও যদি 20 থেকে 30 লক্ষ প্রকৃত দাবিদার থাকেন তাদেরও ভাতার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী 17 সেপ্টেম্বর রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালিত হবে বলেও ঘোষণা করেন তিনি। এদিন ভবানীপুরের সুভাষ উদ্যানে এক কর্মসূচিতে বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী। মূলত অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়েই ওই কর্মসূচি ছিল। সেখান থেকে মুখ্যমন্ত্রী নিজ বিধানসভা এলাকা প্রসঙ্গে বলেন, ভবানীপুরে এই মাসে প্রায় 14,500-র বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। দপ্তর থেকে আমাকে বলা হয়েছে আরও প্রায় 2,500-এর নাম অনুমোদিত হয়েছে। তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ সরকার টাকা পাঠাবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, অগাস্ট মাসে 1,45,00,000 মহিলাকে ভাতার টাকা দেওয়া হয়েছে। সরকার যে নবীন সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। জুন মাস থেকে কিভাবে ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই পরিসংখ্যানও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, জুন মাসে উপভোক্তা ছিলেন 28 লক্ষ, জুলাইয়ে তা বৃদ্ধি পেয়ে হয় 1,19,00,000, অগাস্টে তা আরও বেড়ে 1,45,00,000 হয়েছে। আশ্বাস দেন যারা অন্নপূর্ণা যোজনার প্রকৃত হকদার, যারা প্রকৃত অর্থেই এই সামান্য অল্প ভাতার উপর নির্ভর করেন, তাদের কথা বিবেচনা করবে সরকার। তিনি বলেন, যারা প্রকৃত হকদার এমন আরও যদি 20 থেকে 30 লক্ষের দরকার হয় আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। রাজ্যের মহিলাদের আশ্বস্ত করার পরেই সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বোঝাতে চান সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এসব বিক্ষোভ করাচ্ছে তৃণমূলেই। রাজ্যের পূর্বতন শাসক দল যে বর্তমানে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ধমক চমক দিয়ে রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে 20 জন লোককে রাস্তায় নামিয়ে হেরে যাওয়া তৃণমূল, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। অন্নপূর্ণা যোজনা নিয়ে সমালোচনার জবাব দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সমাজ মাধ্যমে একাংশ বড় বড় কথা বলেছেন, তা দেখে সাধারণ মহিলাদের বিচলিত না হওয়ার পরামর্শ দেন তিনি। পূর্বতন সরকারের কথা স্মরণ করিয়ে শুভেন্দু বলেন, 2021 সালে মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল। 2024 সালে লোকসভা ভোটের 2 মাস আগে তা হয়েছিল 1,000 টাকা, বিধানসভা ভোটের 3 মাস আগে তা হয়েছিল 1,500 টাকা। তার অভিযোগ, পূর্বতন সরকারের আমলে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বঞ্চিত করা হয়েছিল। 2019 সালে যে সব এলাকায় বিজেপি জিতেছিল সেখানকার মহিলাদের বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ তার। এ অবস্থায় মুখ্যমন্ত্রীর আশ্বাস, যারা বিজেপি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন এই সরকার তাদের অগ্রাধিকার দেবে, যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ওই 20 থেকে 25 বা
50 জনকে জড়ো করে মিডিয়ার সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়। বস্তুত এবারের নির্বাচনী প্রচারে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা যোজনা। এই মহিলা ভাতায় মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী সেই মহিলা ভাতা চালুও করে দিয়েছে শুভেন্দু সরকার। তবে কারা ভাতার সুবিধা পাবেন, কারা পাবেন না তা নিয়ে একগুচ্ছ শর্ত ঘোষণা করেছে সরকার। তা নিয়ে সাধারণ জনতার একাংশের মধ্যে ক্ষোভও দানা বেঁধেছে। এ অবস্থায় রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান, শুধু ভাতা নয়, সর্বস্তরে ব্যাপক উন্নয়নের জন্যই মানুষ বিজেপিকে সরকারে এনেছে। তবে যোগ্যরা কেউই বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দেন তিনি। আগামী 17 সেপ্টেম্বর রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালন করা হবে। ওই দিন প্রধানমন্ত্রী মোদির জন্মদিন। শুভেন্দু ঘোষণা করেন, আগামী 17 সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস পালন করব। আমি কলকাতায় 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সভা করব, মোদিজির জন্মদিন পালন করব। অর্থাৎ আমরা মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে এটাই বুঝতে পারলাম যে অবশ্যই যোগ্য যারা রয়েছেন, যোগ্য মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। শুধুমাত্র হয়তো কিছুটা দিন ওয়েট করতে হচ্ছে। যদি আপনি যোগ্য হয়ে থাকেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ঠিকঠাক থাকে এবং ডিবিটি লিঙ্ক যদি থাকে, সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা যোগ্য মহিলাই কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা, সেই 3,000 টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আজকে ছোট্ট একটা ভিডিওর আপডেট। অবশ্যই এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে হলে এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন।